রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে ছড়াটা ফেলিয়ে দিলাম। তো তারপরে কিন্তু বাসন যা ছিল আমি কিন্তু ধুয়ে তারপরে ঘর দুয়ারটা ঝাড় দিতে শুরু করেছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ওইদিকে কাজ পাট সব শেষ করে অনেকটা পরে ফিরে এলাম। এই যে চান করেও নিয়েছিলাম, টান করে দেখো তা হলেও কিন্তু শীত আর কমছে না। আর এতটাই বাতাস দিচ্ছিল, দেখো আমি কিন্তু চাদর মুড়ি দিয়েই এখনো আছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই আবার একটু না মাছ এনেছে, জানো তো আমি বলেছিলাম একটু নদীর মাছ আনতে, তো যার কারণে এই যে একটু যেন নদীর মাছ নিয়ে চলে এসেছে। আরও তোমাদের দাদাভাই কিন্তু এই মাছগুলো খেতে চায় না, তো আমি জোর করে নিতে বলেছিলাম বলে একটু কম করে নিয়ে এসেছে। তো যাই হোক, ওইদিকে মাছটা কিন্তু আমি বানাতে বসে পড়েছি। আর মাছ কাটার কিন্তু আমি ভীষণ চোর। আর আমি প্রায় দিন বলে থাকি মাছ নিয়ে এলে কেটে নিয়ে আসবে, তো কিছু করার নেই, এই মাছটা তো আর কাটা পেলাম না, তো আমাকেই কাটতে হচ্ছে। তো ওইদিকে আবার মাছটা কাটতে কাটতে কিছুটা আবার হাতও কেটে ফেলেছিলাম। তো বটিতে নয়, জানো তো, ওই যে মাছের কাঁটা ওতেই কিন্তু কেটেছিলাম। তো এইদিকে দেখো দু রকমের আলু এনেছে, একদিকে এনেছে চন্দ্রমুখী আলু আর একদিকে দেখো জ্যোতি আলু। আর এইটা দেখো জ্যোতি আলু একটু সাদা সাদা টাইপের, আর চন্দ্রমুখী আলুটা যেন একটু লাল লাল টাইপের। ওই যে তোমাদের দাদাভাই বলেছে যে ওই চন্দ্রমুখী আলুটা সেদ্ধ দেওয়ার জন্য, ভাতে দেওয়ার সময় চন্দ্রমুখী আলুটা দিতে বলেছিল, আর সবজি রান্নার সময় ওই জ্যোতি আলুটা দিয়ে রান্না করতে বলেছিল। তো যার কারণে কিন্তু দু রকমের আলু এনেছে। নিজেই আলু কিন্তু বেশি খায় না, তো আমারই জন্যে বলো আর যাই হোক আমি একটু বেশি আলু পছন্দ করি, তো যার কারণে কিন্তু দু রকমের আলু এনেছে। আর আলুগুলোকে আমি ভরে আমি চলে এলাম একেবারে সবজি টবজি কেটে রান্নাঘরে রান্না। আমার আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাই সুন্দর সুন্দর গুলো কমেন্ট করেছো, তো সেই সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই। এই যে সুনিতা হালদার বনু বলেছো অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দেখার জন্য, তো দেখে কিন্তু বেশ সুন্দর কমেন্ট করেছো। আর ওইদিকে সুপ্রিয়া দিদিভাইও তুমিও কমেন্ট করেছো। আরও যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে থাকো, তো তারা হলো সোমা দিদিভাই আর সুস্মিতা বনু, আর ওইদিকে তো আরও আছে যেমন সুনিতা হালদার বনু, আর ধরো তোমার সুপ্রিয়া দিদিভাই, অনেকেই আছো। তো দেখবে আমি ভিডিওর মধ্যে যে সকল দিদিভাইদের নামগুলো নিতে পারছি না, তো দেখবে তোমাদের কিন্তু আমি কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে আমি রিপ্লাই করে দিই। আর আমার ভিডিওটা যে সকল নতুন বন্ধু দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর দেখো বন্ধুরা, ওইদিকে কথাটা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে চলে গিয়েছি, এই যে বলতে পারো রান্নার কাজটা। এখন কিন্তু আমি মাছটা তুলে দিয়েছি এই তেলের মধ্যে, কারণ নদীর মাছ যেহেতু একে কিন্তু বেশ সুন্দর করে মাখো মাখো করে রান্না করতে হবে। তো যার কারণে দেখো আমি কিন্তু এই যে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো তার মধ্যে কিন্তু আমি একটু সর্ষে বাটা এবং লঙ্কা বাটা দিয়ে দেবো। আর তার গ্রেট করা টমেটোটাও ওর মধ্যে দিয়ে একেবারে নাড়াচাড়া করে তো জল দিয়ে দেব। তো দেখবে বন্ধুরা, নদীর মাছটা তোমরা যদি এইভাবে রান্না করে খাও, বিশেষ করে একটু সর্ষে বাটা দিয়ে খাও, তো একটু গাঢ় গাঢ় হবে খেতে, দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো নদীর মাছ হলে কিন্তু এইভাবেই আমি রান্না করে থাকি। আর এমনিতেই কিন্তু মাছ আমাদের কমই হয়, জানো তো, আর যেইটুকুনি হয় কিন্তু এইভাবে রান্না করি আমি, কিন্তু ঝোল বা আর আদার্স কোনো কিছু কম রান্না করি। তো যাই হোক, ওইদিকে কিন্তু দেখো আমি মাছের ঝালটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গিয়েছে। রসাটা একটু ফুটে উঠলেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কয়েক পিস মাছ।
একটু ফুটে গেলেই আমি কি করব, মাছটাকে কিন্তু নামিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু রসা রসা রাখবো না, একেবারেই মাখা মাখা করে আমি কিন্তু মাছটা রেখেই দেবো। তো ওইদিকে রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কি করলাম বলো তো, ওই যে রান্না উনুনটাকে আমি কিন্তু পেড়ে নেব। তো যার কারণে ওই যে কালি পড়েছে যেহেতু, আগে কিন্তু নাতাটা দিয়ে কালিটাকে আমি কিন্তু ঘষে তুলে নিলাম। তো তারপরে আবার কিন্তু কালিটাকে মানে ওই লাতাটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে পুকুরে আবারও কিন্তু লাতাটা বুলাতে শুরু করে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি। তো তাহলে কি হয় বলো তো, ওই যে উনুনের কালিগুলো না, আর এই যে পুরোটা যে নাতা দিচ্ছি আর কালো কালো হবে না, বেশ সাদা ধবধপাই থেকে যাবে, আর দেখতেও ভালো লাগবে। আর দেখবে এভাবে বন্ধুরা তোমরাও যদি করে থাকো দেখবে। আর এতটাই ঠান্ডা পড়েছে দেখো বন্ধুরা, চাদর মুড়ি দিয়ে কিন্তু অতক্ষণ ছিলাম, তারপর রান্না করার সময় এসে কিন্তু চাদরটাকে আমি খুলে দিয়েছি। আর রান্না করা বলো আর যে কোনো কাজ করা কিন্তু চাদর নিয়ে ভালো হয় না। আর তুমি তাতে একটা সোয়েটার পরে নেবে, তাতে কিন্তু আর মাথায় একটা রুমাল টুপি দিয়ে দেবে, তার মধ্যে কিন্তু কাজ করে মজাটাই আলাদা। আর এই যে চাদর ঝপর ঝপর করবে, এতে কিন্তু কাজ পাট কিন্তু ভালো হয় না। আর ওইদিকে দেখো উনুনটাও পেড়ে চলে এসেছি একেবারে কড়াটাকে মেজে নেওয়ার জন্যে। আর ওই যে ছাই দিলাম, আর কিন্তু ওর সঙ্গে দিলাম একটু সাবান গুঁড়ি। আর ছাইয়ের সঙ্গে কিন্তু সার্ফ গুঁড়ি মিশিয়ে দেখবে বাসন কোসন মাজলে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমার এই যে কড়াইটা কিন্তু এইভাবেই কিন্তু দিয়ে দিলাম, আর দেখবে আর কড়াইটাও আমার বেশ তেল তেলা হয়ে গিয়েছে। একটুতেই প্রেসার দিয়ে মেজে নিলে না খুব সুন্দর করে কালিটা উঠে যায় আর পরিষ্কারও হয়ে যায়। তো চলো, কড়াটাই কিন্তু আমার কিন্তু মাজা হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো যে ওই যে জামটা আর ওই যে ঠেকাটা এবার কিন্তু বেশ সুন্দর করে মেজে নেব। আর পুকুরটা দেখো কিভাবে সর পড়ে গিয়েছে, এই যে শীতকালে যেহেতু বাতাস দিচ্ছে জানো তো, পুরো সর এসে না একেবারে মুখের সামনে চলে এসেছে। আর ওই সরগুলো সরিয়ে সরিয়ে কিন্তু বন্ধুরা বাসনটা এখন চলে এসেছি এই যে বাড়ির দিকে। আর দেখো আমি কোথায় বন জঙ্গলে ঢুকে গিয়েছি, আর তোমাদের দাদাভাই এসছে কিছুটা বন পরিষ্কার করার জন্য। আর আমাদের অনেকটা দূরের বাড়ি, আর যে দূরের বাড়ি আমি কিন্তু মানে অনেক দিন ছাড়া ছাড়া আসি। তো চলো আমি একটু ভেতরের দিকে ঢুকি, আর চলো কলা বাগান টাগানগুলো একটু তোমাদের দেখা যাচ্ছি সামনে থেকে। আর এই তোমাদের দাদাভাই এসছে বলে আজকে চলে এসেছি, যেহেতু রান্না রান্না হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর গিয়ে খাওয়া দাওয়াটা করব। তো দেখো, তো এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে কলা বাগান, আর অনেক বনই হয়ে আছে। কি করব বলো, অনেকদিন বাড়িতে আসা হয় না, আর তাছাড়া এটা অনেকটা দূরের বাড়ি তো, আর এখানে কোনো কিছু চাষও করা হয় না, অনেকটা ফাঁকের। আর বাড়িটা কিন্তু বেশ বড়, জানো, অনেকটা জায়গা নিয়ে এই বাড়িটা। তাল গাছ আছে এখানে, আর কলা বাগানগুলো দেখো, বাবা লেগে গেল পায়ে, এই দেখে আয়। আর ওইদিকে দেখো তাল গাছ, আমাদের দাদা ভাই দেখো কোথায় ঢুকে গিয়েছে, খেজুর গাছ, এই ওখানেই তুই দাঁড়া জানিস। এ বাবা, এই কাঁটা গাছগুলো দেখ, জামাতে কিরকম কাপড়ে লেগে গেল দেখ। তো এখন দেখো বন্ধুরা চলে এসেছি যে বাড়িতে। আর বাড়ির মধ্যে দেখো ওই যে তোমাদের দাদাভাই চলে এসেছে অনেক আগে, এসে কিন্তু ওই যে ঘাস পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। আর ওই যে বর্ষাকালে কয়েকটা না পেঁপে চারা লাগিয়েছিল, ওখানে কিন্তু এই যে বনগুলোকে পরিষ্কার করা হচ্ছিল না। তো যার কারণে আমি কিন্তু এই বন টনগুলো পরিষ্কার করতে পারি না, এসব কাজ কিন্তু তোমাদের দাদাভাই খুব সুন্দর করে থাকে। আর ওই যে পেঁপে গাছের অনেকগুলো করে কিন্তু পেঁপে গাছ বেঁচেই আছে, আর ওকে যত্ন নেওয়া হচ্ছিল না। তো যার কারণে কিন্তু যেইভাবে বসেছিল সেইভাবেই বসে আছে। তো এখন যেহেতু চলে এসেছে, রান্না বান্নাটা হয়ে গিয়েছে, আমরাও এখন চলে এসেছি একটু এই বাড়ির দিকে দেখা করতে। আর অনেকটা দূরের বাড়ি জানো তো, এখানে কিন্তু কোনো চাষবাস করা হয় না। আর চাষ হলে কি জানো তো, মানে এই পাশাপাশির
মানুষজন কিন্তু একটু মানে খারাপ বলতে পারো অন্যরকম, তো যার কারণে কিন্তু করা হয় না। তো আর বিশেষ করে কি বলো তো, কে বা করবে, আর তোমাদের দাদাভাই তো একা, আর আমি তো এইসব কাজ করতেও পারি না, বাড়ি ঘরদোর পরিষ্কার করা বা সবজি লাগানো পারি না। আর সঙ্গে গেলে কিন্তু একটু আধটু আমি গিয়ে হেল্প করতে পারি, এর বেশি আমি আর কিন্তু কিছু করতে পারি না। তো যার কারণে আজকে কিন্তু চলে এসেছি আর এই অনেক দেখো দিনের পর এই বন্ধুরা, যে আমরা বাড়িতে। বনে ঢুকে গিয়েছি, কি অবস্থা আমাদের সব জামা কাপড়ে। আর এই যে দেখো যে কি যেন ফল, এগুলোকে কাঁটা ফল বলে, দেখো এর কিন্তু গোটা প্যান্ট বা জামাতে, দেখো। আর আমারও দেখো, মানে তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না, দেখো পুরো কাপড়ে। আমি কি করে যে এগুলোকে ছাড়াবো আমি সেটাই ভাবতেছি, জানো তো। এইদিকে দেখো, এগুলোকে কি কাঁটা বলে জানো, আর তোমরা একটু কমেন্ট করে বলো। তো চলো, একেবারে রাতের একেবারে খাবার নিয়ে চলে এসেছি, আর কিন্তু বেশি সময় তোমাদের সামনে আর আমি ছিলাম না। তো একেবারে রান্না বান্না করে কমপ্লিট করে চলে এসেছি। ওইদিকে দেখো রাত্রে কিন্তু রুটি করেছি, আর এই যে 2 পিস কিন্তু মিষ্টি এনেছে তোমাদের দাদাভাই। আর আমি কিন্তু তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করি না, তো যার কারণে 2 পিস কিন্তু মিষ্টিও এনেছে। আর ওইদিকে দেখো, আর সকালে যে সবজি করেছিলাম একটু সবজিও রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের আবার এই সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাই না, এর মধ্যে ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।